সহ আপনাদের এই এলাকা সহ সদর সহ ভৈরব সহ বহু আমাদের তরুণ যুবক আছে, তরুণ সদস্য আছে, যুব সমাজের সদস্য আছে যারা কোনো কাজ নাই, যারা বেকার আছে না এরকম। এই বেকার ভাইদেরকে আমরা ট্রেনিং দিতে চাই, যেই ট্রেনিং এর মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা তৈরি শুরু করতে পারবে, অথবা ট্রেনিং দক্ষ হয়ে তারা বিদেশে একটা ভালো চাকরির ব্যবস্থা করতে পারবে। আমরা সেই ব্যবস্থা গ্রহণ করতে চাই। প্রতি জেলায় আমরা ভোকেশনাল ইনস্টিটিউট সহ ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই। ঠিক আছে পরিকল্পনা? আচ্ছা ঠিক আছে। এবার আসেন, এবার আমাদের নারীদের জন্য আমরা কাজ করব, মা বোনদের জন্য আমরা কাজ করব, কৃষক ভাইদের জন্য আমরা কাজ করব। আমরা তরুণ যুবক যারা আছে, যুব সমাজের সদস্য যারা আছে, যারা বেকার আছে, তাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা পরিকল্পনা করেছি, কাজ করব। আমরা আরেকটি শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেই মানুষগুলো আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা আমাদের সাথে জড়িত, বিভিন্ন দুঃসময়ে যারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে থাকে, তারা কারা? তারা হচ্ছে আমাদের সমাজের, আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব যারা, তারা মুয়াজ্জেম সাহেব যারা, তাদের এই মানুষগুলোর জন্য আমরা একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। পরিকল্পনা ঠিক আছে? আচ্ছা ভাই, এখন যেই পরিকল্পনার কথা বললাম যদি ঠিক থাকে, এই কাজগুলো ইনশাল্লাহ বিএনপির আগামী সরকার সেগুলো বাস্তবায়ন করবে, এই সবগুলো কাজ। কিন্তু আপনাদের সকলের একটি দায়িত্ব আছে, এই জনগণের একটি দায়িত্ব আছে, যারা ভোটার, দায়িত্ব আছে না? সকলকে মিলেই তো দেশ গড়তে হবে, তাই তো? দেশ গড়তে হলে সকলকে মিলেই তো কাজ করতে হবে। আন্দোলন তো সকলে মিলেই করেছিলাম আমরা, তাই না? দেশও গড়তে হবে আমাদের সকলকে মিলে। আপনাদেরকে তাহলে সঠিকভাবে ভোটের দিন ভোট দিতে হবে। যেই কথাটি বারে বারে বলেছি আমি, কোথায় ভোট দিবেন? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয়, যদি ঘরে ঘরে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, যদি ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে সম্মানের ব্যবস্থা করতে হয়, তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব। আপনাদের এলাকার রাস্তাঘাট যদি ঠিক করতে হয়, স্কুল কলেজগুলো যদি ঠিক করতে হয়, আপনাদের এলাকার যদি হাসপাতালগুলোতে ওষুধ ডাক্তারের ব্যবস্থা করতে হয়, তাহলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এবং এই যে এই কয়জন মানুষ যে সামনের কাতারে বসে আছে, এদেরকে জয়যুক্ত করবেন। তাহলে এদেরকে আপনারা গিয়ে বলতে পারবেন যে আমাদের এই সমস্যা, তোমাদেরকে আমরা নির্বাচিত করেছি, তোমরা যাও আমাদের এই সমস্যার সমাধান করো, বলতে পারবেন না? এই জন্য এই 6 জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আপনাদের হাতে উঠিয়ে দিয়ে গেলাম এই 6 জনকে।